মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। যুদ্ধবিরতির ঘোষণার পরও থামছে না গোলাগুলি, থামছে না রক্তপাত। কূটনৈতিক টেবিলে শান্তির কথা যতই উঠুক, মাটির বাস্তবতা বলছে সম্পূর্ণ অন্য গল্প। লেবানন ইসরায়েল সীমান্ত আজ যেন এক বিস্ফোরক বারুদের স্তূপ, যেখানে প্রতিটি মুহূর্তে নতুন করে জ্বলে উঠছে সংঘর্ষের আগুন। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা 24 ঘন্টা কাটতে না কাটতেই আবারও শুরু হয়েছে হামলা, পাল্টা হামলা। দুপক্ষই একে অপরকে দোষারোপ করছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কেন্দ্রে রয়েছে দক্ষিণ লেবানন, যেখানে একদিকে ইসরায়েলি সেনাবাহিনী, অন্যদিকে হেজবুল্লাহর জিহাদি গোষ্ঠী। যুদ্ধবিরতির কাগুজে প্রতিশ্রুতি মাটিতে এসে বারবার ভেঙে পড়ছে। আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়ছে, কিন্তু থামছে না গুলির লড়াই। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এই যুদ্ধবিরতি কি শুধুই সময় কেনার কৌশল, নাকি আরো বড় সংঘর্ষের আগে একটা নিঃশব্দ প্রস্তুতি? দুপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন লেবানন ও ইসরায়েলের মধ্যে চলা সংঘর্ষ বিরতির মেয়াদ আরো 3 সপ্তাহ বাড়ানো হচ্ছে। এই ঘোষণা আসে বৃহস্পতিবার। উদ্দেশ্য ছিল উত্তেজনা কমানো এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। কিন্তু সেই ঘোষণার পরের দিনই পরিস্থিতি বদলে যায় একেবারে নাটকীয়ভাবে। লেবাননের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে। শুক্রবারের সেই হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য দপ্তর। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, দক্ষিণ লেবাননের বিন্ট জেবিল এলাকায় হেজবুল্লাহ প্রথমে হামলা চালায়। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালানো হয়, আর যার জবাব দিতে বাধ্য হয় তারা। এই সংঘর্ষে হেজবুল্লাহ 6 জন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এই সংঘর্ষের সবচেয়ে বড় বিতর্ক, কে নিহত হয়েছেন। লেবানন সরকার স্পষ্টভাবে জানিয়েছে, এই হামলায় সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। দক্ষিণাঞ্চলের তুলিন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত হন। এছাড়া ওয়াদি আল হুজাইরে 2 জন এবং শ্রিফা ও ইয়াতেরে 1 জন করে নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এই হামলায় আরো 2 জন আহত হয়েছেন। আহতদের অবস্থা নিয়েও যথেষ্ট উদ্বেগ রয়েছে। অন্যদিকে ইসরায়েল দাবি করছে, এরা কেউ সাধারণ মানুষ নন, বরং এরা সক্রিয় হেজবুল্লাহর যোদ্ধা। এই দ্বন্দ্বপূর্ণ দাবির ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। সত্যি কি তা নিরপেক্ষভাবে যাচাই করা কঠিন হয়ে পড়ছে। গত 16 এপ্রিল দুপক্ষের মধ্যে চলা তীব্র সংঘর্ষের পর যুদ্ধবিরতির ঘোষণা করা হয়। তার আগে 2রা মার্চ থেকে শুরু হওয়ার সংঘাতে লেবাননের দক্ষিণাঞ্চল কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। এই সময়ের মধ্যে হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন, বহু গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আন্তর্জাতিক চাপ এবং ক্রমবর্ধমান মানবিক সংকটের মুখে অবশেষে যুদ্ধবিরতির পথে হাঁটে দুপক্ষ। কিন্তু সেই যুদ্ধবিরতি বারবার ভাঙার অভিযোগ সামনে এসেছে। বৃহস্পতিবার মেয়াদ বাড়ানোর ঘোষণাও তাই প্রশ্নের মুখে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ যে তথ্য, সেই তথ্য অনুযায়ী 2রা মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে এখনো পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 2491। আহত হয়েছেন 7719 জন। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, প্রতিটি সংখ্যার পিছনে রয়েছে একটি পরিবার, একটি ভেঙে যাওয়া জীবন, একটি অসমাপ্ত গল্প। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই সংঘর্ষ দ্রুত থামানো না যায়, তাহলে পরিস্থিতি হয়তো আরো ভয়াবহ আকার নিতে পারে। আঞ্চলিক যুদ্ধের আশঙ্কাও তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, দেইর আমেস শহরের বাসিন্দাদের জোর করে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনা। এই নির্দেশ নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই রাতারাতি ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। তাদের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। কোথায় যাবেন,
কিভাবে বাঁচবেন তার কোনো উত্তর তাদের কাছে নেই। এই জোরপূর্বক উচ্ছেদ আন্তর্জাতিক মানবাধিকারের প্রশ্নও তুলে দিচ্ছে। এই সংঘর্ষ এখন শুধু স্থলযুদ্ধের মধ্যে তাই আর সীমাবদ্ধ নেই, আকাশেও চলছে প্রযুক্তি নির্ভর লড়াই। হেজবোল্লাহ দাবি করেছে তারা দক্ষিণ লেবাননে একটি ইসরায়েলি ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভূপাতিত করেছে। একই সঙ্গে তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট এবং ড্রোন হামলাও চালাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের ড্রোন ও বিমান ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এই প্রযুক্তিগত যুদ্ধ সংঘর্ষকে আরো মারাত্মক করে তুলছে দিনের পর দিন। হেজবোল্লাহ নেতা আলী ফায়াদ একেবারে সরাসরি প্রশ্ন তুলেছেন যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে। তার দাবি এই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি সম্পূর্ণ অর্থহীন। তিনি বলেন ইসরায়েল যখন হামলা চালিয়ে যাচ্ছে তখন তাদের পাল্টা জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে। এই বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে হেজবোল্লাহ যুদ্ধবিরতির শর্ত মানতে আগ্রহী নয়, অন্তত বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। অন্যদিকে ইসরায়েল সরাসরি হেজবোল্লাহকেই দায়ী করছে এই সংঘর্ষের জন্য। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার জানিয়েছে হেজবোল্লাহ যুদ্ধবিরতির চুক্তি মানতে চাইছে না। তাদের দাবি হেজবোল্লাহ বারবার উস্কানি দিচ্ছে এবং সীমান্তে হামলা চালাচ্ছে, যার ফলে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। বর্তমান পরিস্থিতিতে তাই সবথেকে যে প্রশ্নটা প্রথমে আসে সেটি হলো এই সংঘর্ষ থামবে কোথায় গিয়ে? আদেও কি থামবে এই সংঘর্ষ? একদিকে যুদ্ধবিরতির ঘোষণা, অন্যদিকে অব্যাহত হামলা। এই দ্বৈত পরিস্থিতি কূটনৈতিক অচলাবস্থার ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক শক্তিগুলো মধ্যস্থতার চেষ্টা চালালেও স্থায়ী সমাধান এখনো পর্যন্ত অধরা। বিশেষজ্ঞদের মতে এই সংঘর্ষ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তা বৃহত্তর মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে। লেবানন ইসরায়েল সংঘর্ষ আবারও প্রমাণ করছে যুদ্ধবিরতি মানে তাই শান্তি নয়। কাগজে কলমে চুক্তি যতই শক্তিশালী হোক না কেন, বাস্তবে তার প্রয়োগই আসল চ্যালেঞ্জ। আজকের পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। তাদের জীবন, তাদের ভবিষ্যৎ, তাদের নিরাপত্তা সবই বর্তমান সময়ে অনিশ্চয়তার মধ্যে। এই সংঘর্ষ কি থামবে নাকি আরো ভয়াবহ রূপ নেবে? এই প্রশ্নের উত্তরও এখনো পর্যন্ত অজানা। কিন্তু একটি বিষয় স্পষ্ট, যুদ্ধের আগুন একবার জ্বলে উঠলে তা নিভিয়ে ফেলা অতটা সহজ নয়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।